টানটানা, ভূত চতুর্দশী তো চলেই এলো, সাথে 14 শাক খাওয়া, 14 প্রদীপ ধরানো, এইসব তো থাক। বাড়িতে বসে বসে সময় নষ্ট না করে তো বানিয়ে ফেলো আমার মতো মাটি দিয়ে 14 প্রদীপ। খুব অল্প মাটি দিয়ে কিন্তু অনেকগুলো প্রদীপ আমি তৈরি করে নিয়েছি, চলো দেখে নাও। এইদিকে দেখো, এই পুচকুগুলো গান করছে। গানটা শুনলে কিন্তু সত্যি সবাই হাসবে। সবাই তো শুনে কি হাসছে এদের গান। এইটুকু বাচ্চা, পড়াশোনার দিকে মন নেই কিন্তু গানের দিকে প্রচুর মন এদের। চলো, এদের তো গান শোনা হলো। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা কাটাই নিয়ে নিয়েছি। বাড়িতে তো তেমন কোনো ভালো মাটি নেই, বালি মাটি ভরা, কিন্তু তাও ঘরের এক সাইড থেকে মাটি আমি জোগাড় করেছি অনেক কষ্টে। চলো, এই সাইড থেকে এই মাটিটা একটু ভালো আছে, মাটিটা খুঁড়ে নিই। খুঁড়ে অল্প অল্প পরিমাণে মাটি হলেই হয়ে যাবে। দেখো, অল্পই লাগছে কিন্তু মাটি। এই যে মাটিটা একটু ভালো, কিন্তু বাড়ির ওখানের মাটিটা একদমই বাজে, বালি বালি। এই তো মাটি নেওয়া হয়ে গেছে। এবার চলো প্রদীপটা বানানো যাক। মাটিগুলো ভালো করে করে নিলাম। এইবার জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মাটিটাকে মেখে নেব। মেখে নিয়া বা ছেনে নিয়া, যাই হোক, যে যেটা বলতে ভালোবাসে। এইদিকে আমার মাটিটা চেনা হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি বানাবো ছোট্ট ছোট্ট প্রদীপ। এই যে মাটির লিচি করাও হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি ছোট ছোট প্রদীপ বানাবো। দেখো, খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিন্তু এটা করা হয়ে যায়। আর রোদ এত দিচ্ছে না, শুকিয়ে পুরো সুন্দরভাবে শুকিয়ে যাবে। দেখো, খুব অল্প টাইমের মধ্যেই এটা কিন্তু করা হয়ে যায়। দেখো কি সুন্দর একটা প্রদীপের শেপ চলে এসছে। এবার এটা ভালো করে জল দিয়ে একটু, এই যে প্রদীপটা আমার রেডি। এরকম করে অনেক প্রদীপ আমি বানিয়ে নিলাম। এই দেখো, শুকিয়ে নিয়েছি, কড়া রোদে শুকিয়েও নিয়েছি। দেখো কত প্রদীপ আমি বানিয়ে ফেলেছি। এদিকে রঙের কোটালি চলে এসেছি, তুলি। এবার এটাকে রং করা হবে। এই দেখো, রং করতেও বসে পড়েছি। রং করতে কিন্তু মন্দ লাগে না, জিনিসপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ভারী মজাই হয়। এই যে দুটো কালার করেছি দুবারির জন্য, এর উপরেও কাজ আছে। এই যে ফাইনাল লুক দেখো, কত সুন্দর হয়েছে এটা।